বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। বুধবার ডিক্যাপ টকে বাংলাদেশ একটি সত্যিকারের জাতীয় সমঝোতার তাগিদ দিয়ে তিনি বলেন, এয়ারবাস না কিনলে ইউরোপের সঙ্গে সম্পর্ক এবং রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়বে। দেশের কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আমন্ত্রণে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টক অনুষ্ঠানে তিনি খোলামেলা কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে সব পক্ষের ঐক্যমত্য এখনই সম্ভব নয় বলেও অনুধাবন করছেন জার্মান রাষ্ট্রদূত। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে এটাও প্রত্যাশা করি। ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটাই মুখ্য বিষয়। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে ইউরোপ মৃত্যুদণ্ডের বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবেলায় যে কোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হবে। আইনগত প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বোয়িং বা এয়ারবাস কেনা বাংলাদেশের নিজস্ব বিষয়, তবে এর প্রভাব অবশ্যই পড়বে ইউরোপের সঙ্গে কৌশলগত সম্পর্কে। এয়ারবাস হতে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে। আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দ্বিপক্ষীয় সম্পর্কটা এভাবেই চলতে দেওয়া উচিত। তিনি বলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ের আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।